সামনে আজকে আমার গন্তব্য হলো বারাণসী। তো রাত 10টা 10-এ ট্রেনের টাইম ছিল বেনারস পৌঁছানোর, কিন্তু 10টা সে আজকে আমার প্রথম সকাল। কালকে রাত্রেবেলায় পৌঁছেছিলাম। মেন মন্দির ওইখানটা পুরোটাই, যে মন্দিরের চূড়াটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। মণিকর্ণিকা ঘাটের দিকে, তো মণিকর্ণিকা ঘাট যেতে হলে বাঁ দিকে আপনাদেরকে যেতে হবে। নেই দেখে আবি রাত কো না ওইটা কিছু। দুটো দই বড়ার দাম নিলে 160 টাকা, এটা ভেবে মাথায় রাখতে হবে। যারা এই কিছুক্ষণ হলো বারাণসীতে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আজকে একটা নতুন ব্লগের সাথে আমি এসেছি আপনাদের সামনে। আজকে আমার গন্তব্য হলো বারাণসী। তো আমি বারাণসী যাব, শালবনী স্টেশন থেকে প্রথমে আসানসোল যাব। আসানসোল থেকে 2:42-এ সময় ট্রেন আছে, সেই ট্রেন ধরে আমি যাব বেনারস, যেটা পৌঁছাবে রাত্রি 10টার সময়। তো আমি এখন শালবনী স্টেশন থেকে যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে খড়গপুর আসানসোল এক্সপ্রেস। তো এটা শালবনীতে আছে 6:56 টাইম, এখন হয়েছে 6:30 বাজছে। একদম ভোর ভোর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আপনার বারাণসী যাওয়ার জন্য। ট্রিপটা হঠাৎ করে ঠিক হয়েছে, আমি ভাবিনি এত তাড়াতাড়ি বেনারস যাব। তো খুব কম সময়ের মধ্যে তো প্ল্যান করেছি, তো বেশিরভাগ জায়গা আমি বেনারসে এক্সপ্লোর করব না। এটাতে কাশী বিশ্বনাথ যে মন্দির আছে, যে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, তাছাড়া মণিকর্ণিকা ঘাট আর দশমেধ ঘাট আর যেসব ঘাটগুলো ওইখানে আছে টুকটাক আমি আপনাদের কাছে রাখবো। কারণ এটা একদিনের ট্রিপ হবে, যাতায়াতে লাগবে একদিন করে 2 দিন, আর ওইখানে থাকবো আমি মাত্র একদিন। কারণ রাত্রে পৌঁছাবো, রাত্রে তো আমি আর এক্সপ্লোর করতে পারবো না। তো আপনার কাছে কিভাবে যে একদিনে বেনারসে যে ঘুরে আসা যায় সেটাই এক্সপ্লোর করব। এই ভিডিওটাতে থাকবে যে একদিনে কিভাবে আপনারা বেনারস ঘুরে আসবেন, আর এই বেনারস ঘুরতে আপনার কত টাকা কি খরচা পড়বে, কিভাবে যাবেন, টোটাল এক্সপেন্স থেকে শুরু করে আমি এই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেটা তুলে ধরব। এই ভিডিওটা যাতে একটু শর্ট করা যায় তাই জন্য আমি ট্রেনের ভিডিও বানাবো না, কারণ বেশি ভিডিওটা বড় হয়ে গেলে তখন আপনাদের দেখতেও হয়তো বিরক্ত লাগবে। এগারোটা 11:20 সময় আমি আসানসোল স্টেশনে পৌঁছে গেছি। শালবনী থেকে যে ট্রেনটা ধরেছিলাম 7:56-তে, সেটা এসে 11:30টার মধ্যে পৌঁছে গেছে। এখানে এখন আমি কিছুক্ষণ রেস্ট করব। 2:42 আমার ট্রেন, সেখান থেকে এখান থেকেই ট্রেন ধরে আমি যাব বারাণসী। এটা আসানসোল রেলওয়ে স্টেশনের এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট, দুটোই বলতে পারেন। আর আমার পেছন দিকে আছে আসানসোল রেলওয়ে বাস স্ট্যান্ড। এটা কিন্তু মেন বাস স্ট্যান্ড না, এটা হলো ট্যাক্সি স্ট্যান্ড বা গাড়ি বা টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গা যাওয়ার জন্য গাড়ি রেন্টে নিতে পারেন। আসানসোল রেলওয়ে স্টেশনের বাইরেই কিন্তু এটা আছে। এই আসানসোল রেলওয়ে স্টেশন ভারতবর্ষের 8 নম্বর বিজিএস স্টেশন, আর এটা আমাদের দেশের অনেক পুরনো স্টেশনগুলির মধ্যে একটা। যাবার সময় ট্রেনের সিট সব ফুল ছিল, তাই আমি কোনো টিকিট পাচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে আমাকে সেকেন্ড এসির টিকিট কাটতে হয়েছে, যার মূল্য পড়েছে 1257 টাকা মতো। একটুক্ষণের জন্য আপনাদেরকে টাটা বাই বাই, কারণ আমাকে এখন একটু রেস্ট নিতে হবে, একটু ঘুমিয়ে উঠি, তারপরে আপনাদের সঙ্গে আমি আবার কথা বলছি। এই দুর্গনিয়া এক্সপ্রেসের যে টয়লেটটি ছিল সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কারণ এটা তো অনেক দূরে যাচ্ছে ট্রেনগুলো। আয়নাটাও খুব পরিষ্কার ছিল, এটাতে হ্যান্ড ওয়াশের জন্য যে জলের ব্যবস্থা সেটাও ছিল। তাছাড়া এটা ছিল আমাদের দেশি যে টয়লেট সেটা, এছাড়াও আপনার ইংলিশ কোমোড যেটা হয় সেটাও অন্য যে পাশে যে আরেকটা বাথরুম আছে সেখানে আছে। সন্ধ্যা নেমে আসার সময় বাইরের দিকে তাকালে যেন তার যে দৃশ্যটা দেখে মনটা ভরে যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আর আমি যেহেতু কাছের এপাশে আছি তাই তো ছবিটা হচ্ছে অস্পষ্ট আসছে, কিন্তু বাইরের দিকটা সত্যি বলবো একটা দৃশ্যটাই একটা আলাদা। রাত 10টা 10-এ ট্রেনের টাইম ছিল বেনারস পৌঁছানোর, কিন্তু 10টার সময়ই পৌঁছে দিয়েছে, 10 মিনিট আগে। তো
এখন এত তাড়াতাড়ি এসে মানে 10 মিনিট আগে এসে খুবই আনন্দ লাগছে, কারণ এরপরে যাব আমরা হোটেলের দিকে। তো যারা আসছে আমার সাথে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না, তারা একটু লজ্জা বোধ করছে, তো তাই আমি তাদেরকে কিছু বলতে পারছি না। তো এখন আমার যাওয়া এই বেনারস স্টেশন থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে। যেহেতু আমরা 4 জন মিলে যাচ্ছি, তো আমরা শেয়ারিং রুমে থাকবো, দুজন দুজন করে এক একটা রুমে। তো আমাদের খরচাটাও ঠিক সেইভাবে শেয়ার হয়ে যাবে, হাফ হাফ করে হয়ে যাবে। বারাণসী স্টেশন থেকে যেই বেরোবো ঠিক তখনই দেখতে পেলাম আমাদের দেশের গর্ব গেরুয়া রঙের বন্দে ভারত ট্রেন। ট্রেনটা দেখে মনে হচ্ছে যেন চারিদিকটা চা চকচকে, খুবই ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস। বেনারসে আজকে আমার প্রথম সকাল। কালকে রাত্রেবেলায় পৌঁছেছিলাম, কিন্তু তখন আমি এসে না এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন আবার বেরোবো, তার জন্য রেডি হয়ে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নতুন মাইকটা নিলাম, এটা আগের থেকে বলে দিই। তো এটাতে এরপর থেকে আপনাদের জন্য ভিডিও শ্যুট করব, কারণ যাতে বাইরের নয়েজগুলো যাতে না আসে। তো এখন আমার বেরোবার পালা। প্রথমে যাব কাশী বিশ্বনাথ ধাম, তারপরে ওখান থেকে বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরে বেড়াবো। প্রত্যেকটা ভিডিও থাকবে আপনাদের জন্য। হোটেল থেকে বেরিয়ে এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি। তো এখন একটা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি, কি ঘাট আমি এখনও বলতে পারছি না যতক্ষণ না সামনে যায়। তো এই দিকে গলি হয়েই ঢুকতে হবে হয়তো মন্দিরের দিকে। তো চারিদিকে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। আর এখানে যত সমস্ত বাড়িগুলো আছে সব পুরনো পুরনো, অনেক পুরনো শহর। এটা বলতে গেলে পৃথিবীর একটা প্রাচীনতম মানে প্রাচীন শহর। তো এখানে তার জন্য সব কিছু পুরনো। এটা হলো দশাশ্বমেধ ঘাট। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানেই সন্ধ্যা আরতি হয়। এই ঘাটে যখন বর্ষাকাল আসে, যেমন এখন বর্ষাকাল চলছে, তাই দেখতে পাচ্ছেন চারদিকে যে জল একদম নদীর কাছাকাছি মানে ঘাটের কাছাকাছি এসে পৌঁছে গেছে। আর যত বৃষ্টি বাড়বে আস্তে আস্তে এখানে পর্যন্ত জল চলে আসে, তখন এই যে উপরে যে পিএনবি যে লেখা আছে বা উপরে যে ব্যাঙ্কগুলোর পোস্টার দেওয়া আছে তার উপরে তখন সন্ধ্যা আরতি হয়। আর এখানে খুব ভালোভাবে সাজানো হয়। আমি এসেছিলাম যখন 2023 সালে, তো তখন এখানে খুব ভালোভাবে সাজানো হয়। এখনও হয়তো সাজানো হচ্ছে কিনা জানি না, মনে হচ্ছে হবে না সেই মতোভাবে। তো খুব ভালোভাবে সাজানো হয়, চারিদিকে পুরো লোকারণ্য হয়ে যায়। আর সেই দূর থেকে দেখতে পাচ্ছেন যে বোটগুলো আছে, ওইখানে পুরো বোটে ভর্তি হয়ে যায়, সব লোকে ভাড়া করে ওইখান থেকে সন্ধ্যা আরতি দেখে। কারণ সবাই আর এখানে জায়গা পায় না, তো অনেকে থাকে বোটে করেও দেখে, কারো শখ তার জন্যও দেখে। ভেবেছিলাম দশাশ্বমেধ ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাব, কিন্তু যাওয়া যাচ্ছে না, এখন পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো ওই দিক দিয়ে ওই জন্য যাওয়া যাবে না। তো আমরা 2 নম্বর গেট হয়ে যাব। থেকে ভিডিওগুলো খুব ভালো আসে, তো যাতে ভালো ভিডিও আসে তার জন্য এখন আমাদেরকে 2 নম্বর গেট দিয়ে যেতে হবে। তো এখন তাই যাচ্ছি 2 নম্বর গেট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির। চারিদিকে যে দশাশ্বমেধ যে ঘাট আছে তার চারিদিকে এই ধরনের দোকান দেখতে পাবেন। তো বেনারসি শাড়ির দোকান আছে, ওইখানে লস্যি দোকান আছে, তারপরে বিভিন্ন ছোটোখাটো শপিং মল আছে। পুরনো সিটি তো, তাই সেভাবে সাজানো গোছানো নেই। তো এখন লস্যির কথা মনে হতে লস্যি খেতে মন যাচ্ছে, দেখি লস্যি খেয়ে দেখি। বারাণসী এসে লস্যি খাবো না তা সেটা কখনো হয়, তার জন্য লস্যি নিয়ে নিলাম। এখন লস্যি খেয়ে আমাদের আজকে যাত্রা শুরু করব বলতে গেলে মন্দিরের দিকে। বারাণসীতে এসে শাড়ি কিনবো না হয় সেটা কখনো, তাই মা বৌদির জন্য এখন আমি শাড়ি নিচ্ছি। তো এইখানে একটা বেনারসি শাড়ির দোকানে ঢুকে গেছি, দাদা আমাকে এখন শাড়ি দেখাবে। তো কেমন কি রেট আমি সেটা পরে জানিয়ে দেবো। এখানে প্রচুর ভ্যারাইটি আছে শাড়ির। এখানে যে শাড়ি কিনতে ঢুকেছিলাম, তো একটা কথা বলে দিই যে আপনারা যদি ভেবে থাকেন এখানে শাড়ির দাম কম, আপনাদেরকে কেউ কম দামে শাড়ি দেবে না, কেউ দেবে না। কারণ এখানে আপনাকে যে রেটে আপনাদের ওখানে পান সেই রেটেই পাবেন। হ্যাঁ, বার্গেনিং যদি করতে পারেন তাহলে কমে পাবেন। তো যেটা দেখলাম যে একটা শাড়ি আমাকে বললো 1800 টাকা, লাস্ট পর্যন্ত
সেটা নেমে নেমে 1000 টাকা এসেছে, কিন্তু আমি নিলাম না, কারণ বাড়িতে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমাদের কাপড় দোকান আছে তো নিতে বারণ করলো। তো ভাবুন এই লেভেলের মানুষকে ঠকায়। তো আপনারা যখন আসবেন তো অবশ্যই যাচাই করে তবেই কিনবেন। যদি করিডোরের দিকে যেতে চান, যেখান থেকে আপনারা ভালোভাবে সব কিছু ভিডিও বানাতে পারবেন, তো 2 নম্বর গেট দিয়ে আসার সময় ডান দিকে বেঁকে যাবেন, ওইখান থেকেই করিডোর যাওয়ার রাস্তা আছে। 1 নম্বর গেট দিয়ে ভুল করেও ঢুকতে যাবেন না, কারণ প্রচুর ভিড়, দুটো দিকেই প্রচুর ভিড় আছে। আপনারা এই দিক দিয়ে হয়ে করিডোর দিকে যাবেন, কারণ ওইদিকে প্রচুর ভিড়, ওইদিকে যেতে পারবেন না। যদি ঠাকুরকে পুজো দেওয়ার থাকে অবশ্যই যাবেন, না হলে আপনারা এই দিক দিয়ে যেতে পারেন, যেখান দিয়ে মেন করিডোর তৈরি হয়েছে সেখানে যেয়ে পৌঁছবেন। প্রথমবার যখন আমি এসেছিলাম তখন এই রাস্তা দিয়ে গেছিলাম। ইহাপে এখানে লেখা আছে দেখুন, কাশী বিশ্বনাথ মন্দির। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই লাইন দিয়ে পুজোর জন্য ঢুকবে। তো এখন লাইন সেভাবে নেই, তো এখানে যাতে সিস্টেমেটিক এখানে ঢোকা যায় তার জন্য এখানে সব রেডি করা আছে। তো আমি এখন মন্দিরের কাছাকাছি যাচ্ছি, মন্দিরে ভিড়, মন্দিরের মধ্যে তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তাও যদি আপনাদের জন্য করা যেত খুব ভালো লাগতো, কিন্তু সেটা যেহেতু অ্যালাউ নেই আমার কিছু করার নেই। তো তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এখান থেকে আপনাদেরকে একটু মন্দিরে যদি দর্শন করানো যায়। একটু আপনাদেরকে জুম করে আমি মন্দিরটা দেখাবো। বুঝো, এদিকে যে আসছে মেন গেট দিয়ে সবাই বেরিয়ে আসছে, আর এদিক দিয়ে সবাই এখানে মন্দিরের মধ্যে ঢুকছে। তো আপনাদের কাছে দেখুন, এই মন্দিরটা আমি দেখাচ্ছি আপনাদের জন্য। তো ওই মন্দিরটা একটু জুম করে দেখাবো। এখানে দেখুন, ওই যে এখানে পতাকা উঠছে, ওটা হচ্ছে মেন মন্দির। ওইখানটা পুরোটাই, যে মন্দিরের চূড়াটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। আগে আরও অনেক ভালো ছিল, কিন্তু প্রাচীনকালে অনেক কিছু তো ঘটে গেছে ভারতে, তো সেই জন্য ওইখানে পুরোটা এখন মন্দির সোনা নেই, কিন্তু উপরের চূড়াটা পুরোটাই সোনা দিয়ে মোড়া। ভেতরে করিডোর আছে, ভেতর দিকে লাইন আছে, ঠিক আছে। ওখানে লাইনে প্রচুর ভিড়, তো ওই জন্যে এখানে ঢোকাটাও চাপ আছে। একটু টাইম দেখে সকাল সকাল আসবেন আপনারা। আর মন্দিরটাকে এখন খুব ভালোভাবে বানিয়েছে, মন্দিরের করিডোর যে সাইডের জায়গাগুলোতে খুব ভালোভাবে। আর এখানে সিকিউরিটিও খুব টাইট আছে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন যে পুলিশ আছে। ওইখানে গীতা প্রেস যে বুক শপ আছে মন্দিরের পাশে। তারপর ওইখানে দেখতে পাচ্ছেন খাবার দোকান আছে। মন্দিরের ঠিক উল্টো দিকে সোজাসুজি ভারত মায়ের একটা স্ট্যাচু দেখতে পাবেন, তার পেছনে ঠিক শিব মন্দির আছে। আর শিব মন্দিরের পেছন দিকে আছে বারাণসী যে কাশী বিশ্বনাথ ঘাট। আমি এখন সেই কাশী বিশ্বনাথ ঘাটের দিকেই এগোচ্ছি, কারণ ওইখানে যে আপনাদের জন্য কিছু তো দৃশ্য ক্যাপচার করতেই হবে। এখান থেকে সেই লাগছে, কোনো কথা হবে না। দেখে দেখে আপনারা যখন আসবেন দেখে দেখে নামবেন, কারণ সিঁড়ি তো সব জায়গায়। কাশী বিশ্বনাথ মন্দির থেকে যখন আসবেন, তো এদিকে গঙ্গার ঘাট দিকে আসার সময় আপনার মহাকালেশ্বর যে ভবন আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে SBIয়ের কর্নার আছে, HDFC কর্নার আছে, কানাড়া ব্যাংকের কর্নার আছে। এখানে কেউ যদি আপনারা টাকা পয়সা না তুলে নিয়ে আসেন বা কারো ক্যাশ লাগবে, তখন আপনারা তুলতে পারবেন। আর এই সাইড দিয়ে ঠিক মণিকর্ণিকা ঘাট যাওয়া যায়। আর এখান থেকে যখন সোজা দেখবেন, এখানে এখনও ঘেরার কাজ চলছে, উপরে ছাউনি দেওয়ার কাজ, কারণ এখানে যাতে মানুষদেরকে রোদ জল ঝড় বৃষ্টি থেকে বাঁচানো যায় তার চেষ্টা করা হচ্ছে। তো সোজাসুজি গঙ্গার ঘাট, বাঁ দিকে যে পড়বে আপনার মণিকর্ণিকা ঘাট, আর এই সাইডে পড়বে আপনার এক দোকানপাট পড়বে, যেখানেগুলোতে আপনারা কিছু কেনাকাটা করে পুজো দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন। তো আমি এখন অনেক ঘোরাঘুরি করেছি, এখন ক্লান্ত হয়ে গেছি, তো আমি একটা জায়গায় বসবো ভেবেছি।
এখানে বিভিন্ন জায়গায় ফ্রি লকারও পেয়ে যাবেন। ফ্রি লকার বলতে গেলে এখানে পুজো দেওয়ার জন্য আপনাদেরকে যখন কিছু কিনবেন তো এরাই তখন আপনাদেরকে ফ্রিতে ব্যাগপত্র, জুতো সব কিছু রাখার জন্য পারমিশন দেবে। তো এখানে সব তখন সেই সব জিনিস রাখার জন্য ফ্রিতে পেয়ে যাবে। আর যদি অবশ্যই পুজোর জন্য জিনিস কেনেন, নাহলে কেউ এখানে ফ্রিতে হয়তো রাখবে না, আমি সেটা বলতে পারবো না। তো যখন ঘাটের দিকে যাবেন তখন এগুলো আপনারা দেখতে পাবেন। করিডোর থেকে এখন আমি যাব মণিকর্ণিকা ঘাটের দিকে। তো মণিকর্ণিকা ঘাট যেতে হলে বাঁ দিকে আপনাদেরকে যেতে হবে, আপনাদেরকে বাঁ দিকে যেতে হবে। এইদিকে সোজা পড়ছে মণিকর্ণিকা ঘাট। নামবার সময় আমরা দুটো এক্সেলেটার পাবেন। এক্সেলেটারে একদিকে যেমন নামা যাচ্ছে, একদিকে তেমনি ওঠা যাবে। এইদিকে যাবে মণিকর্ণিকা ঘাট। এই সোজাসুজি দেখতে পাচ্ছেন সবাই মণিকর্ণিকা ঘাট থেকে কেউ ফিরছে, কেউ বা যাচ্ছে। তো আমি এখন চলেছি সেই ঘাটের দিকে। এই ঘাট নিয়ে ছোট থেকে অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। এর আগের বারে এসেছিলাম, কিন্তু এই ঘাটে তখন আসা হয়নি। তো এখন আমি সেই দিকেই যাচ্ছি। এখানে যে উপরের দিকে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেও মৃতদেহ পোড়ানো হয়, ওর নিচে ঠিক জায়গা আছে সেখানেও মৃতদেহ পোড়ানো হয়। কাঠের চাই করা আছে, ওই ওপর থেকে ভালো দেখা যাবে যেখান থেকে যে দাহ হচ্ছে। তো ওখান থেকে এখন আমি যাব ওইখানে। তার আগে এখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিই, চারদিকে কাঠ দিয়ে সাজানো আছে। চারিদিকে ধারে পাশে দোকান আছে, দোকানে আপনারা খেতেও পারেন। আর এই দিক দিয়ে সোজা উপরে উঠে বাঁদিকে ওই উপরের জায়গাটা যা যা এইখানে দাহ হচ্ছে। প্রথমে আমি নিচ থেকে দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা যে এত অহংকার করি, সেই সব কিসের অহংকার, কিসের এত হিংসা? একদিন তো আমাদের সবাইকে এখানেই আসতে হবে। তো এই মণিকর্ণিকা ঘাটে সারাদিনে 100 থেকে 200টার মতো মৃতদেহ পোড়ানো হয়। আর কোভিডকালে এখানে প্রায় 1 থেকে 1,500 মৃতদেহ প্রত্যেক দিন পোড়ানো হতো। এখন মণিকর্ণিকা ঘাট থেকে আমি আবার যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পেলের দিকে। ওই টেম্পেল থেকে আমি আস্তে আস্তে কিছু খাওয়া দাওয়া করবো আগে যাওয়ার আগে। ওইখানে একটা দোকান আছে, সেই দোকানে খাবো। তো খাওয়ার পরে আমি যাব দশাশ্বমেধ ঘাট, সেখানে সন্ধ্যা আরতি দেখব। তো এটা অনেক দিনের প্ল্যান যে আজকে ওখানে নৌকায় চেপে সন্ধ্যা আরতি দেখব। তারপরে রাত্রে 1:10 ট্রেন আছে আমার, সেই ট্রেনে করে বাড়ি ফেলবো। দুপুরবেলায় ক্লান্ত হয়ে খেতে বসলাম কোথায় না, একটা রেস্টুরেন্টে, যেখানে দুটো দই বড়ার দাম নিল 160 টাকা। এটা ভেবে মাথায় রাখতে হবে, যাদের ক্ষেত্রে সম্ভব কোনো ব্যাপার না, যাদের ক্ষেত্রে একটু দামটা বেশি মনে হচ্ছে তাদের ক্ষেত্রে চাপ। কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা সাধারণত সিম্পল একটা রেস্টুরেন্টেও গেলেও ওই দই বড়া 50-60 টাকার মধ্যে পাওয়া যাবে, এখানে সেটা 160 টাকা নিল। তো শুধুমাত্র বাঙালিদের জন্যই বলছি না, এটা আপনারা যখন আসবেন দেখে আসবেন, খাবেন, সেটাও দেখে। আর আরেকটা কথা বলেছিলাম যে একদিনের মধ্যে বেনারস কীভাবে ভ্রমণ করবে। তো একদিনের মধ্যে বেনারস ভ্রমণ করাটা কোনো ব্যাপার না। আমি ভ্রমণ করেছি বলতে গেলে এখানে এসেছি কাশী বিশ্বনাথ টেম্পল, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, সেটা মণিকর্ণিকা ঘাট আর দশাশ্বমেধ ঘাট, এই 3টি জায়গা।
আর তেমন কিছু জায়গা আজকে ঘোরা হয়নি, কারণ টাইম পাওয়া যায়নি, আর তাছাড়াও খুব গরম পড়েছিল দুপুরবেলায়, তো তার জন্য বেরোতে পারিনি। তো আপনারাও সেটা পারেন একদিনের মধ্যে কাশী বিশ্বনাথ টেম্পল, দশাশ্বমেধ ঘাট বা মণিকর্ণিকা ঘাট, তার সাথে কিছু আরও 3-4টে ঘাট বা জায়গা আপনারা এখানে দেখতে পারেন, সেটা অসম্ভবের কিছু না। পুরো জলে ভরে গেছে, তাই এখানে ত্রিপুর ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার জন্য যে নৌকো রাখা হয়েছে কোণে, সেটা 10 টাকা করে দিয়ে তারপরে বেরোতে হচ্ছে। এটাই হলো বিজনেস। 10 টাকা করে পার ডে কতজন লোক পেরোচ্ছে, কত টাকায় না রোজগার করছে এরা। এই সারি সারি দেখতে পাচ্ছেন যে নৌকোগুলো এখানে আছে, বোটগুলো এখানে আছে, এটা সন্ধ্যার সময় যে সন্ধ্যা আরতি হবে তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ভেবে দেখুন, এত এত নৌকো, এত এত বোট এখানে আছে, তো দেখতে একটা মানে অসাধারণ লাগছে এখানটায়। আপনারা যদি এখানে আসতে পারতেন তো খুবই ভালো হতো। আমি আশা করছি আপনারা সবাই আসবেন একদিন। সন্ধে যত গড়াচ্ছে তত বেশি বেশি লোকের আগমন করছে, কারণ সবাই সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে উৎসুক, মানে তারা দেখবেই এই ধরনের ব্যাপার। তো তাই এখন ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এটা গঙ্গার সবথেকে প্রাচীন ঘাটের মধ্যে একটা। এইখানে যখন বর্ষাকাল হয়, মানে এখন কিছুদিনের মধ্যে, এই বর্ষাকাল বলে জলটা অনেক আগে চলে এসেছে, তো যখন বর্ষাকাল খুব ভালোভাবে হবে তখন ওই উপর থেকে সন্ধ্যা আরতি হবে। দেখছেন কত লোক চারিদিকে দাঁড়িয়ে গেছে। এই কিছুক্ষণ হলো বারাণসীতে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এই সন্ধ্যা আরতি দেখার জন্য লাখ লাখ মানুষের ভিড়, কারণ এই সন্ধ্যা আরতি সাধারণ মানুষের কাছে খুবই বিখ্যাত। তো এখন আমরা নৌকোর উপরে বসে আছি, যে নৌকোর উপর বসে থেকে আমরা সন্ধ্যা আরতি দেখছি। তো এত ভিড় দেখে আমি অবাক। এর আগে উঠেছিলাম, তো তখন আমি দেখেছিলাম একটা দাঁড়িয়ে কোণে, তখনও প্রচুর ভিড় ছিল, তখন আইডিয়া করতে পারিনি। কিন্তু যখন আমি লঞ্চের উপরে বসে দেখছি, তো সেটা দেখে আমার নিজেকে একটা মনে হচ্ছে যে আমি হয়তো একটা মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেছি, বা নিজেকে কিভাবে এখান থেকে বার করব বুঝতে পারছি না যখন এই সন্ধ্যা আরতিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই সন্ধ্যা আরতি সারা পৃথিবীতে বিখ্যাত, কারণ এই গঙ্গার তীরের এই সন্ধ্যা আরতি এই মানুষের কাছে এতটাই ভাবে ছড়িয়ে গেছে, পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ এখানে আসে সন্ধ্যা আরতি দেখতে। এখানে আমাদের যেমন ভারতের থেকে সব লোক এখানে আসে সন্ধ্যা আরতি দেখতে, তেমনি ঠিক দূরে ওই যে ওই সোজা ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো তো সব ফরেনাররা আছে, তারাও এসছে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এখন বর্ষাকাল, কিন্তু ঠিক মতো এই কিছুটা শুরু হয়নি, এই প্রথম তো তাই ঘাটে অনেকটা জল ভরে গেলেও যখন ঘোরতর বর্ষা হবে তখন ওই যে মন্দিরের উপরে দেখতে পাচ্ছেন বাড়িগুলোতে, তখন ওইখানে সন্ধ্যা আরতি হবে চারিদিকে। একটা কথা বলেননি, আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তো আপনাদের হাওড়া টু যে বারাণসী, সেটা জেনারেল স্লিপার ক্লাসে আপনাদের টিকিটের দাম পড়বে 400 টাকার মধ্যে, বা 400 থেকে 450 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যাতায়াত মিলিয়ে আপনাদের টোটাল 800 টাকা থেকে 850 টাকা পড়বে। আর হোটেল যদি থাকেন, ধরুন দুটো রুম নিয়ে, একটা রুমে দুজন শেয়ারে থাকেন, তো আর 1000 টাকার মধ্যে ধরুন রুম পেয়েই যাবেন, 500 তখন ভাগ হয়ে যাবে। বা একাই যদি থাকেন কোথাও ধর্মশালাতেও 200 টাকাতেও পেতে পারেন। তো আপনাদের থাকা আর যাতায়াত ভাড়া নিয়ে টোটাল 1500 টাকার মধ্যে ধরুন হয়ে যাবে। আর 500 টাকা সারাদিনে খাওয়া দাওয়া থাকতে পারে, বা আপনারা যে বোটে করে যে আমি এখন যে সন্ধ্যা আরতি দেখছি সেটাও করতে পারেন, সেটা হচ্ছে 300 টাকা পার পার্সন পড়ে, আর কোথাও 100 টাকা পার পার্সন পড়ে। তো এই বোটে উঠলে আপনাদেরকে যে এখানে যে সন্ধ্যা আরতিটা হয় সেটা দেখাবে, তারপরে আপনাকে পুরো যে ফেমাস ঘাটগুলো আছে সেগুলোকে ঘুরিয়ে দেখাবে। তো আমাদের 300 টাকার মধ্যে এখানে কমপ্লিট হয়ে গেছে।
এক একজন করে। আসবার সময় যেহেতু আমি জেনারেল স্লিপার ক্লাসে টিকিট অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তাই আমাকে সেকেন্ড এসিতে তো কাটতে হয়েছে। তাই আমার খরচাটা যতদূর সম্ভব 2 থেকে 2,500-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের ক্ষেত্রে সেটা হয়তো যদি চিপেস্ট বলতে চান তো 2,000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে আপনাদের 2,500 টাকায় ধরে চলুন। আর আমার সেটা হয়তো 400-500 টাকা বেশি লাগবে, এর বেশি কিন্তু আপনার লাগবে না। আপনি এই 2 থেকে 3,000 টাকার মধ্যে খরচা করে এই একদিনের মধ্যে বারাণসী ঘুরে আসতে পারেন। সন্ধ্যা আরতি দেখার পর বোট ছাড়লো বিভিন্ন ঘাট ঘুরে দেখানোর জন্য। তো এখানে কিছু ফেমাস ঘাট আছে, সেগুলোই দেখাবে। 84টা ঘাট আছে, সবই ফেমাস, কিন্তু তার মধ্যে কিছু বেছে দেখাবে। যেমন রাজা হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট, তাছাড়া রানী রাসমণি ঘাট, এটসেট্রা। এই যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বিহারের দরভঙ্গার এক রাজার ঘাট। এটা এখন হোটেলে পরিণত হয়েছে। তো এই হোটেলে সারাদিনের ভাড়া 25,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তো যাদের যাদের সামর্থ্য আছে তারা এখানে এসে থাকতেই পারেন। আমার তো এখনও পর্যন্ত সেই ধরনের সামর্থ্য হয়নি। আর একটা কথা বলি যে এই ঘাটের পরে যে এই ঘাটটি দেখবেন, এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো বারাণসীতে 2টি ঘাটে মৃতদেহ পোড়ানো হয়, একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর একটা হলো রাজা হরিশ্চন্দ্রের এই ঘাট। तो आपका सारा व्यर्थ हो जाएगा। अगर आप अपने माता पिता का सेवा करते हैं तो चाहे आप 12 ज्योतिर्लिंग के दर्शन करो ना करो, मंदिर जाओ ना जाओ, दान करो ना करो, कोई बात नहीं। आपके ऊपर स्वयं महादेव माता पार्वती का कृपा बना रहे। রাত্রেবেলায় বারাণসী একদম সেজে উঠেছে, চারদিকে লাইটের কি কাজ, আর এত ভিড় যে নিজেদেরকে সামলে চলাটা একটা হচ্ছে কঠিন হয়ে উঠেছে। তো এখন আমার বারাণসী দেখা কমপ্লিট প্রায়। আমি এখন যাব আমার গন্তব্য, মানে আমার স্টেশনের দিকে। বারাণসী থেকে আমার ট্রেন আছে রাত 1:10, আগেই বলেছিলাম সেই ট্রেনটা ধরার জন্য। তার আগে কোথাও একটা কিছু খেয়ে নেব, তারপরে স্টেশনে যে ওয়েট করব। এখান থেকে 1:10 ট্রেন ধরে আমি যাব আসানসোল। আসানসোল থেকে আমি ট্রেন ধরে যাব শালবনী। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে আমার ব্লগটা শেষ করছি, কারণ বেশি বাড়িয়ে আর লাভ নেই। এখনের মতো টাটা, বাই বাই।